একই ভয়াবহ কাণ্ড। ডেনমার্ক সিদ্ধান্ত নিয়েছে, মানে ডেনমার্কের সরকার, তারা তাদের দেশে মাইকে যে আজান দেয়, অর্থাৎ মুসলমানদের মসজিদে যে মাইক আছে সেখানে আজান দিত নাকি কে জানে, কিন্তু আজান বন্ধ করার জন্য একটা আইন তারা প্রণয়ন করতে যাচ্ছে। আমরা তো জানতাম যে এই সমস্ত দেশগুলোতে, পশ্চিমা দেশগুলোতে বিভিন্ন জায়গায় মসজিদ আছে ঠিকই, কিন্তু ওই প্রকাশ্যে মানে উচ্চস্বরে আজান দেওয়ার কোনো বিধিবিধান এই সমস্ত জায়গায় নাই। আমরা এটাই জানতাম, কিন্তু এখন ডেনমার্ক যেহেতু বলছে যে তারা আজান নিষিদ্ধ করতে যাচ্ছে, তাহলে সেখানে কি মুমিন মুসলমানরা জোর করে আজান দিত নাকি মাইকে? তো এই যে খবর বেরিয়েছে যে আজান নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক, ক্ষুব্ধ মুসলিম বিশ্ব। তো মুসলিম বিশ্ব ক্ষুব্ধ হলেই বা কি, আর না হলেই বা কি? মুসলিম বিশ্ব ক্ষুব্ধ হলেই কি ডেনমার্কের কিছু যায় আসে নাকি? বা এই এখন যদি আমরা ধরে নিই যে ডেনমার্ক একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, তবে হ্যাঁ, ওখানকার অধিকাংশ মানুষ তো খ্রিস্টান, তাই না? যদিও একটা বিরাট সংখ্যক মানুষ তারা ধর্মকর্ম পালন করে না, বাট তারপরও তো ইভেনচুয়ালি ইটস এ খ্রিস্টিয়ান কান্ট্রি, এটাই তো। এখন সেখানে কত 2-3% মুসলমান হয়তো থাকতেও পারে। তো এই 2-3% মুসলমান তো এরা এই ধরেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি দেশের থেকেই তো ওখানে গিয়ে তারা ওই যে পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করেছিল যে তাদের দেশে তাদের জীবন বিপন্ন। এই হেতু ডেনমার্ক সরকারের কাছে তারা আর্জি জানিয়েছিল যে আমাদের দেশে আমাদের জীবন যেহেতু বিপন্ন, কারণ আমি মুক্ত বুদ্ধির চর্চা করি, ইসলাম নিয়ে সমালোচনা করি, মানে এগুলো সব মিথ্যা কথা আর কি, আসলেই মোটেও তা না। এ সমস্ত কথাবার্তা ওখানে বলে। তো যখন ওখানকার অ্যাসাইলাম কেসগুলো ওই বিচারক দেখে যে এই লোক তো আসলে ইসলাম ত্যাগ করছে বা ইসলাম নিয়ে সমালোচনা করার কারণে তাদের দেশে এখন কল্লা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো এই জন্য আশ্রয় দিয়েছে, তাই না? আর ওদিকে আইএসের ড্রামা তৈরি করে, সেই 13-14 সালে, তাই না, সেখানে মুসলমানরা দলে দলে ওই সমস্ত দেশে ঢুকছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো এরা প্রত্যেকেই এবার কিন্তু আইএসের আদর্শের অনুসারী, কিন্তু ওইখানে ভাব নিছিল যে আইএস আমাদের জীবন বিপন্ন করে ফেলছে। আর তখন এই পশ্চিমা বিশ্ব তখন মানবতা দেখিয়ে তাদেরকে মানুষ হিসাবে গণ্য করে তারা চিন্তা করেছিল এটা তো উদার গণতান্ত্রিক বাক স্বাধীনতার পক্ষের লোক, এই জন্যে আইএসের শাসনাধীনে তারা থাকতে চায় নাই, এই জন্যেই কিন্তু আশ্রয় দিয়েছিল। কিন্তু কি ভয়ঙ্কর ভুল করছিল, এখন তারা আস্তে আস্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে। তারা এখন টের পাচ্ছে যে তারা কি করছে, তারা ওই খাল কেটে কুমির আনছে, তাই না? তো এরা যখন ওইখানে জীবনের নিরাপত্তার জন্য আশ্রয় চাইছিল, ডেনমার্ক সরকার মানবতা দেখিয়ে তাদের সেই আশ্রয় দিয়েছিল, তাদের নানা রকম সুযোগ সুবিধা দিয়েছিল। এবং এর পরিপ্রেক্ষিতে এরা কী করছে, এই মুসলমানরা ওই ডেনমার্কের বিভিন্ন শহরে ঘেঁটো তৈরি করছে। ঘেঁটো পর্যন্ত ওই যে নিজেরা এক জায়গায় থাকা, এবং সেখানে তারা সবচেয়ে আগে তৈরি করেছে কি মসজিদ, এবং একটা পর্যায়ে তারা ওই মসজিদে মাইক লাগিয়ে তারা আজান দেওয়া শুরু করছে। অর্থাৎ তারা ডেনমার্কে থাকে, বাট ডেনমার্কের আইন কানুন মানতে তারা রাজি না, অথচ এদেরকেই কিন্তু ডেনমার্ক একসময় মানুষ হিসেবে তারা বিপন্ন বলে তারা আশ্রয় দিয়েছিল। কিন্তু টের পায় না এই যে এরা আসলে কারা, এরা যে আসলে অভিনয় করেছিল, ড্রামা নাটক করছিল, এইটা তো ওরা বোঝে নাই। তো যখনই ওখানে থাকার সুযোগ পেল, বৈধতা পেল, তখনই কিন্তু তাদের মাথার মধ্যে বয়ে নিয়ে যাওয়া যে ইসলামী ধ্যান ধারণা, এইগুলো এইবার ওখানে প্রতিষ্ঠা করার তারা চেষ্টা শুরু করলো। সেটাই করার কথা। মুমিন মুসলমানরা তো বস্তুত এভাবেই চলে, তাই না? তারা যে দেশেই যাক না কেন, ওই দেশের আইন কানুন তো তারা মানতে বাধ্য না, এবং মানেও না, তারা মানতে চায়ও না। একেবারে অত্যন্ত ঠেকায় না পড়লে কিন্তু মানে না। এবং তাদেরকে জিজ্ঞেসও যদি করা হয় যে তুমি এইটা কেন মানছো না, তারা তখন বলে যে আমাদের ইসলাম ধর্মের বিধিবিধানের বিরুদ্ধের কোনো বিধিবিধান যদি সরকার আমাদেরকে মানতে বলে, আমরা মানতে তা বাধ্য না। ইন্টারেস্টিং ব্যাপার না? আমি একটা বাড়িতে, মানে একজনের বাড়িতে বিপন্ন হয়ে আশ্রয় নেব, এবং তারপর সে আমাকে আশ্রয় দেওয়ার পর সে আমাকে যদি বলে আমার বাড়িতে থাকতে গেলে তোমাকে এই আইনগুলো মানতে হবে, তখন আমি তাকে আবার মুখের উপর বলে দেবো যে ধর বেটা, তোর আইন মানবো কেন? আমি কি তোর বিধিবিধান, তোর আদর্শ অনুসরণ করে চলি? বিষয়টা এরকম না। তো ডেনমার্ক সরকার এনাফ ইজ এনাফ। খালি ডেনমার্ক সরকার কেন, আমি বলি এই ইউরোপের বিভিন্ন দেশগুলো আস্তে আস্তে বুঝতে পারছে যে জার্মানিতে অ্যাঙ্গেলা মার্কেল এদেরকে লাখে লাখে আশ্রয় দিয়েছিল, তাই না? তখন তো মানবতার প্রতিমূর্তি।
এবং ওদের দেশের কিছু লোকজনও দেখছিলাম যে তখন তারা প্লাকার্ড নিয়ে ওয়েলকাম জানাচ্ছিল। তারা বোঝে নাই যে কাদেরকে তারা আশ্রয় দিচ্ছে। তো যাই হোক, বেশি দিন দেরি হয়নি, 7-8 বছর পরই মোটামুটি তারা নিজ মূর্তি ধারণ করছে। এখন কিন্তু জার্মানিতে দেখছি যে রাস্তায় নেমে তারা এই জার্মানিকে শরিয়া দেশ মানে ইসলামী দেশ তৈরি করতেছে এবং সেখানে শরিয়া শাসন কায়েম করতে চায়। এই হলো অবস্থা। তো যাই হোক, ডেনমার্ক তাদের সরকারের তরফ থেকে বলছে যে ওই তাদের বিভিন্ন জায়গায় যখন শহরের মধ্যে দিয়ে যায় তখন তারা যে ডেনমার্কে আছে নাকি ইসলামাবাদে আছে তারা সেটা বুঝতে পারে না। এবং সেটাই তো হওয়ার কথা। মুসলমানরা যেখানেই যাবে তারা তো ওই অঞ্চলটাকে ইসলামিক বানাবে। ওরা তো ওই দেশের আইন কানুন, ওই দেশের কৃষ্টি কালচার এগুলো তো গ্রহণ করবে না। ইসলাম তাদেরকে এগুলো তো অ্যালাউ করে না। পৃথিবীর একমাত্র সত্য ধর্ম ইসলাম, তাই না? এখন সেই ধর্মের অনুসারীরা যেখানে যাবে সেখানে তো তারা একমাত্র সত্য ধর্ম ইসলামের বিধিবিধানই চালু করবে। তারা তো ওই যে দেশে যাবে ওই দেশের যে ভুয়া কুফুরি যে বিধিবিধান, তাগুদি যে বিধিবিধান সেগুলো তো মানবে না। তো এখন বাধ্য হয়ে এই আযান নিষিদ্ধ করতে হচ্ছে বিভিন্ন দেশকে। তারপরে প্রকাশ্যে নারীরা যে ওই যে হিজাব বোরখা পরে এগুলোকে নিষিদ্ধ করতে হচ্ছে। ওয়ান আফটার অ্যানাদার আমরা দেখতে পাচ্ছি, ওয়ান আফটার অ্যানাদার আমরা দেখতে পাচ্ছি। অথচ এই সমস্ত দেশেই কিন্তু আবার চীনকে সমালোচনা করে। কেন? কারণ চীন নাকি মুসলমানদেরকে ওই ইসলামী পোশাক পরতে দেয় না, বাড়িতে কোরআন হাদিস রাখতে দেয় না, মসজিদ ভেঙে গুড়া গুড়া করে দেয়, মুসলমানদেরকে ধরে নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে তাদের মগজ ধুলাই করার চেষ্টা করছে। এই জন্যে কিন্তু এরা আবার এই চায়নার ব্যাপক সমালোচনা করে। কিন্তু এখন এরা নিজেরাও তো টের পাচ্ছে যে ঘটনা কী, এবং ভিতরে ভিতরে কি আসলে টের পাচ্ছে না যে চায়না যে পদ্ধতি অবলম্বন করছে ওটাই আসলে মুসলমানদেরকে লাইনে রাখার সঠিক পথ। কারণ মুসলমানদের যত যাই বলেন না কেন তারা তো আসলে তাদের ধর্মীয় বিশ্বাস এবং আদর্শ থেকে এক তিলও নড়ে না, তাই না? এবং এর জন্য কিন্তু এই পশ্চিমা দেশগুলোই দায়ী। কারণ দীর্ঘদিন ধরে তারা কিন্তু পলিটিক্যাল কারেক্টনেসের নামে এই মুসলমানদের ধর্ম নিয়ে আলোচনা সমালোচনাটাকে তারা ওপেন করে নাই। কেউ যদি ইসলাম নিয়ে কোনো কথাবার্তা বলে, তারপরে ইসলামের নবী হজরত মুহাম্মদের জীবন আদর্শ নিয়ে কথাবার্তা বলে, যেমন তার ওই যে জীবন আদর্শের মধ্যে কী কী পড়ে, যেমন শিশু বিয়ের একটা ব্যাপার আছে, তাই না? আয়েশাকে বিয়ে, তাই না? পুত্রবধূ, পালিত পুত্রবধূ বিয়ের একটা ব্যাপার আছে। যে জয়নাব, তার যে পালিত পুত্র ছিল কি জায়েদ, তাই না? তো জায়েদ যখন তার স্ত্রীকে তালাক দিল তখন সে তো আসলে নবীর পুত্রবধূই ছিল, তো তাকে নবী বিয়ে করছিলেন, তাই না? এটা আছে না? তারপরে তার অনেকগুলো স্ত্রী ছিল, যে 13-14টা স্ত্রী ছিল, এবং একসঙ্গে তো 11টা স্ত্রী থাকতো, তাই না? এবং প্রত্যেকটা স্ত্রীর ঘরে রাতের বেলা উনি যাইতেন। তারপরে ওই তারপরে যে দাসীও তো ওই যে মারিয়া কিপ্টিয়া বলে একজন দাসীও নাকি ছিল নবীর, যার গর্ভে কিন্তু যে ইব্রাহিম বলে একটা ছেলের জন্ম হয়েছিল, 18 মাস বয়সে সে মারাও যায়। তা এখন এই সমস্ত বিষয়গুলো যখন কেউ বলতো এক সময় পশ্চিমা দেশে, তখন তাকে ইসলামোফোব বলে বা রেসিস্ট বলে তার কণ্ঠরোধ করা হতো। হ্যাঁ, এগুলোই করতো। অর্থাৎ ইসলামের ভিতরকার বিষয়গুলো এরা কিন্তু কখনো প্রকাশ্যে আলাপ আলোচনা করার সুযোগ দেয় নাই। কেন দেয় নাই সেটা এখনও বোধগম্য না। তবে হয়তো এমনও হতে পারে, যেহেতু মুসলিমদের দখলে ছিল ওই যে তেল সম্পদ, তাই না? যে মধ্যপ্রাচ্যের তেল সম্পদ, এগুলো যেহেতু লাগে মুসলমানদেরকে, তারা হয়তো খেপাতে চায় নাই। কিন্তু এই যে মুসলমানদেরকে খেপাতে চায় নাই, অথচ নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক সুযোগে ওই বাক স্বাধীনতার সুযোগে খ্রিস্টান ধর্মকে নিয়ে চাঁচাছোলা সমালোচনা হয়, ভারতে হিন্দু ধর্মের চাঁচাছোলা সমালোচনা হয়, বাট এরা কখনো ওই ইসলামের চাঁচাছোলা সমালোচনা করার কোনো সুযোগ দিত না। ফলে হচ্ছে কি, মুসলমানরা নিজেরাও কিন্তু তাদের ধর্ম সম্পর্কে জানতে পারেনি। তাদেরকে ওই হুজুরা যা বলে ওই পর্যন্তই, এবং ওটা থেকেই তারা মনে করে যে হ্যাঁ, ইসলাম ইজ দ্য অনলি ট্রু রিলিজিয়ন, রাইট? ওরা তো আসলে নবীর জীবনীও জানে না, হাদিসে কী লেখা আছে জানে না, কোরআনে কী লেখা আছে জানে না, কোনো কিছুই জানে না। কোরআনে যে বিজ্ঞান বিবর্জিত কথাবার্তা আছে, যেমন কোরআনে বলা আছে না সূরা আল মুলক, সেখানে বলা আছে যে ওই যে রাতের বেলা আকাশে যে ওই উল্কাখণ্ড, এগুলো নাকি শয়তানা জিন দাবড়ায়। হ্যাঁ, তো এই ধরনের কথাবার্তা আছে। আচ্ছা, আধুনিক যুগের একজন মানে যে কোনো বিজ্ঞান মানুষকে ব্যক্তি বা বিজ্ঞান সম্পর্কে ন্যূনতম আইডিয়া আছে, সে কি কখনো বলবে যে উল্কাখণ্ড শয়তানা জিন দাবড়ায়? বলেন। কিন্তু কোরআনে তো সেটাই আছে, তাই না? কোরআন হাদিসে সেটা আছে না? কোরআনে আছে। তো এই বিষয়গুলো মুসলমানরা তো আসলে বেসিক্যালি জানে না। আর না জানার ফলে হচ্ছে কি, ওরা তাদের ধর্মকে আঁকড়ায় আছে। ওরা ওই পশ্চিমা দেশে গেলেও ওরা কিন্তু ওই দৃঢ় বিশ্বাস নিয়ে যায় ইসলাম ইজ অনলি ট্রু রিলিজিয়ন। এই জন্যে তারা কখনোই উদার হয় না, ধর্মনিরপেক্ষ হয় না।
এবং কখনোই তারা ইসলামকে সাইড করে মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে না। এর জন্য কিন্তু পশ্চিমেরাই দেয়, তারা পলিটিক্যাল কারেক্টনেস দিয়ে বস্তুতে এদেরকে রক্ষা করছিল। এখন তার ফলাফল কিন্তু তারা হাড়ে হাড়ে পাচ্ছে, তারা কিন্তু এর ফলাফল হাড়ে হাড়ে পাচ্ছে। এবং আমি যেটা দেখি ভারতে, তারা কিন্তু একই ভুল করছে। আমি দেখছি যে ভারতে ওই যে হুজুররা আছে, তাই না, পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে হিন্দু ধর্মের সমালোচনা করে, একেবারে শাসনের সমালোচনা করে, কিন্তু তার এগেনস্টে আমি কোনো হিন্দুকে তেমনভাবে দেখি নাই যে তারা ইসলামকে নিয়ে কোনো কথা বলে। এবং আমি দু একদিন জিজ্ঞেস করছি, তোমরা এগুলো নিয়ে কথা বলো না কেন? বলে ধর ওরা কী বললো না বললো, আমরা এগুলো কেয়ার করি না, আমরা এই সমস্ত তাদের সম্মান করি। ভাই, এগুলো করলে পরে তো আপনার সমস্যা, আপনি বোঝেন না? কারণ আপনার ধর্ম যদি ভুয়া প্রমাণিত হয় আর মুসলমানরা যদি ওই বিশ্বাস লালন করে এবং প্রচার করে তাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম, তো বহু হিন্দু তো একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করে ফেলবে। এটা আপনারা বুঝেন না? এটা তো কমন সেন্সের ব্যাপার, তাই না? মানুষ তো বাইনে বুঝতে হবে যে মানুষ কিন্তু আসলে সাধারণত 99% মানুষ কী করে, কাজকাম নিয়ে ব্যস্ত থাকে, পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকে, ধর্মকর্ম জানা, পড়াশুনো করা, এত টাইম তো থাকে না। বাট অ্যাট দ্য সেম টাইম তারা নাস্তিকও না, তারা একটা গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করে। তার মধ্যে একটা অন্যতম হলো ধর্মীয় বিশ্বাস, যে যার ধর্মীয় বিশ্বাসের গণ্ডির মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই না? এখন হিন্দুরা যদি জানে যে তাদের ধর্মটা ভুয়া, যেটা নাকি হুজুরা একেবারে রেফারেন্স দিয়ে নানাভাবে বলার চেষ্টা করে, আর তাদের ধর্ম সম্পর্কে কেউ কিছু যদি না বলে, তাহলে তো ভাই প্রমাণিত হয়ে গেল যে ইসলাম আসলে একটা সত্য ধর্ম, রাইট? যেটা নাকি সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে। তো তখন একজন নাস্তিক মানুষ কী করবে? এই হিন্দু ধর্ম তো এক করে কি ইসলাম গ্রহণ করবে না? এবং এইভাবে অনেকে করে নাই গ্রহণ, ভারতেই তো করছে না, কি করে নাই? কারণ কিন্তু এই একটাই, গণতন্ত্র বা স্বাধীনতার সুযোগ নিয়ে একতরফা মুসলমানরা অন্য ধর্মের সমালোচনা করে যায়, বাট আপনারা থাকেন চুপচাপ, আপনারা তাদের ধর্ম নিয়ে কোনো সমালোচনা করেন না কেন? ভারতের বুকে যেটা নাকি হিন্দু অধ্যুষিত দেশ, সেখানেই যদি আপনারা এত ভয় পান অথবা এত নিজেদেরকে মানে নিজেদেরকে নিয়ে এত ব্যতিব্যস্ত থাকেন বা এগুলো কেয়ার না করেন, এটা তো কী ব্যাপার? মানে এটা তো আসলে ওই ভিতরে ভিতরে উই পোকা আপনার ঘর যে খেয়ে ধ্বংস করে দিচ্ছে বিষয়টা, তাই না? পশ্চিমের দেশগুলো বিষয়টা এখন হয়তো অনুধাবন করছে এবং এই হেতু তারা কিন্তু আস্তে আস্তে এই যেমন এই যে মাইকে আজান দিয়ে বন্ধ করে দিচ্ছে, তাই না? এখন চিন্তা করে দেখেন তো, বাংলাদেশের মমিন মুসলমান বলেন, পাকিস্তানের মমিন মুসলমান বলেন, আরব দেশের মমিন মুসলমান বলেন, কেউ কোনো টু শব্দ করছে এটার এগেনস্টে? বাংলাদেশে কেউ কোনো মিছিল করছে? ডেনমার্ক এম্বাসির দিকে কি তারা ইয়ে করে নিয়ে গেছে, মিছিল নিয়ে গেছে? কেউ যায় নাই। হ্যাঁ, ভারতে যদি একই কাজ করতো, সেখানে যদি আজান বন্ধ করে দিত, তাহলে বাংলাদেশে এতদিন মানে এতক্ষণে কী হতো বুঝতে পারছেন? তবে আমার ধারণা আস্তে আস্তে পশ্চিমের দেশগুলো যখন এগুলো করে যাচ্ছে না, ভারতেও করবে, তবে একটু টাইম লাগবে, এত নকদানকদি করবে না। আরও বেশ কিছু দেশ, পশ্চিমের দেশগুলো এগুলো করলে ভারতে একদিন সাহস করে হ্যাঁ বলবে যে হ্যাঁ আমরা এটা করলাম, তখন তারা উদাহরণ দেখাবে যে কেন অমুক অমুক দেশে তো করছে, তোমরা ঝামেলা করো, মানুষের ডিস্টার্ব করো, ভোরবেলায় আজানে জোরে মানুষ তখন ঘুমায়, তো তোমরা ডিস্টার্ব করো, তবে এটা বন্ধ। মুসলমানরা কী করবে? জিহাদ করবে। ভারতের হিন্দুরাও আস্তে আস্তে কিছুটা হলেও এখন ইউনাইটেড, তারা ওই জিহাদ মোকাবেলা করার জন্য রেডি আছে আমার ধারণা। ধন্যবাদ।